তা আমি ছেলে কোলে নিয়ে গেছি, যাই যাই যে ওই মেয়ের কাপড় চোপড় গায়ে মাই নেই। তা আমি বললাম কি হয়েছে? তা ওদের বাড়ির ভিতরে লোক কইলো কি যে বতি ধরিছে। আমার মা প্রথমে আসিয়াকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল, কারণ আমি যখন সকালে ওদের বাড়িতে যাই যে দেখি আসিয়াকে মাটির উপর শোয়ানো, তাও আবার পরনে কোনো জামা কাপড় নাই। তখন তারা বলে আসিয়াকে নাকি ভূতে ধরেছে। সর্বপ্রথম আসিয়াকে কোন অবস্থায় দেখেছিল এই ভাইটি, আসিয়ার সাথে কি কি অন্যায় করা হয়েছিল সেই দিন, এইসব বিষয় নিয়ে এবার আসল সত্য প্রকাশ করলেন এই প্রতিবেশী ভাইটি। কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আমি বললাম ভূত কি পাগল হইছেন না, ভূত আটামাটা খাচ্ছে, ভূত এসব করতে আসবে না। আসিয়ার সাথে ঘটনা নিয়ে আমরা বিভিন্ন প্রকার তথ্য দেখেছি ইতিমধ্যেই, কিন্তু আমরা কখনো জানতে পারিনি যে সর্বপ্রথম আসিয়াকে কে দেখেছিল ওই বাড়িতে এবং কি কে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। এবার যেন জানা গেল সে আসল কারণ। মূলত হিটু শেখের এই প্রতিবেশী ভাইটি বলেন, হিটু শেখের বাড়িতে আমি সকালে আমার ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে যাই, গিয়ে দেখি আসিয়াকে কাপড় চোপড় ছাড়াই শোয়ানো। আমি জিজ্ঞাসা করছিলাম আসিয়ার কি হয়েছে, তারা বলে আসিয়াকে নাকি ভূতে ধরেছে। আমি তখন উল্টাপাল্টা কিছু কথা বলে সেখান থেকে সরে আসি। পরবর্তীতে আমার মা এবং হামিদার শাশুড়ি ওই দুইজন মিলে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের কাছে নেওয়ার পর তাদেরকে বলে দেয় যেন দ্রুত হসপিটালে নেওয়া হয় আসিয়াকে। আমার আম্মু তারপরে লোকে ভ্যানে করে নিয়ে গেল হুজুরের কাছে নিয়ে হুজুর বলেছে হাসপাতালে নিয়ে যাও। এ সময় আসিয়ার অবস্থা নিয়ে তিনি বলেন, আমি যে সময় আসিয়াকে দেখেছিলাম সেই সময় আসিয়ার শরীর যেমন ছিল, তখনও যদি হসপিটালে তারা নিয়ে যেত মনে হয় আসিয়ার জন্য ভালো কিছু হতো, কিন্তু তারা তা না করে নিজেরা পালানোর জন্য বিভিন্ন প্রকার ফন্দি বের করতেছিল এবং কি যে যার মতো পালিয়ে যাচ্ছিল। কিন্তু সর্বশেষ আমার মা এবং হামিদার শাশুড়ি আসিয়াকে কবিরাজের কাছে নিয়ে যায় আর সেখান থেকে হসপিটালে নেওয়া হয়। এ সময় তিনি হিটুর চরিত্র নিয়ে বলেন, হিটুর তো আগাগোড়াই তার কাজই ছিল লুচ্চামি করা। রাস্তা দিয়ে কোনো মেয়ে দেখলে সে ঠাসে ধরার চিন্তা ভাবনা করেছে, ধরেছেও আবার। তাছাড়া অনেকবার ধরা পড়েছে হিটু শেখ। আর একটু আগে করে ছিল পরে এরকম বহুত রিপোর্ট আছে। এ সময় তিনি সর্বশেষ হিটুর বিচার চেয়ে বলেন, হিটুর আরও আগে ফাঁসি হওয়া উচিত ছিল, কিন্তু ফাঁসি না দিয়ে কি কারণে যে এত আলিপ্লালা শুরু করেছে সেটা আমি বুঝি না। কিন্তু না দিয়ে হাওনে যে সব আলিপ্লালা চলতেছে কি আমি তাই বুঝতেছি না। কারণ একজন খারাপ মানুষ দুনিয়ায় বেঁচে থাকলে অন্য মানুষগুলোর জন্য অনেক বেশি অনিরাপদ হয়ে পড়ে। কারণ আমারও তো মেয়ে আছে, তাকে তো স্কুলে নিয়ে যেতে হয়। এখন তো ভয়ে থাকি আমার মেয়ে কখন যে আবার কি হয়ে যায়। এভাবে যেন হিটুর চরিত্র এবং কি আসিয়ার সাথে ঘটে যাওয়ার ঘটনা বর্ণনা দিয়ে কথাগুলো বলছিলেন হিটু শেখের এই প্রতিবেশী ভাইটি। ভিউয়ার্স, হিটু শেখের এই প্রতিবেশীর ভাইটি কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।